আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি আলোচনা করব একজন সাইটিকা রোগীর সম্পর্কে। আমি শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা রোগীর ফাইল করা থাকে, একটা ফাইল নাম্বার থাকে এবং প্রায় সকল রোগীর ঠিকানা এবং ফোন নম্বর আমার কাছে সংরক্ষিত থাকে। দ্বিতীয়ত, অনেক রোগী ভিডিওতে তাদের দেখাতে কিংবা নাম ঠিকানা প্রকাশ করতে অস্বস্তি বোধ করেন, যে কারণে আমি রোগীর ভিডিও করতে তাদের দেখানো কিংবা নাম ঠিকানা এটা আমার কাছে সংরক্ষিত থাকে। কেউ যদি দেখতে চায় বা জানতে চায়, সে ফাইল এসে দেখতে পারে, কিন্তু আমি নাম ঠিকানাটা প্রকাশ করে সহসা করি না। কখনো কখনো যারা স্বেচ্ছায় বলেন যে ঠিক আছে, আমার নাম ঠিকানা আপনি বলেন অথবা আমাকে দেখান, তখন হয়তো এটা করা হয়। তো আমি আজকে আলোচনা করব সাইটিকা বাতের একজন রোগিনী সম্পর্কে, যিনি কোমরের থেকে পায়ের একটা অংশে, বিশেষত যেটাকে আমরা হাঁটু এবং কোমর এই দুইটার মাঝখানে যে অংশটা আছে, এখানে তার ছিঁড়ে ফেলার মতো অবস্থা লাগতো, অবশ অবশ লাগতো রোগিনীর ভাষায়। এবং সে বেশিরভাগ রাত্রে, এবং বলা যায় যে তার ভাষায় প্রতিদিন রাত্রে ঘুমাইতে পারতেন না, শোয়ার কিছুক্ষণ পরে উঠে হাঁটাহাঁটি করতেন, তেল মালিশ করতেন কিংবা বিভিন্ন রকমের মালিশ মলম এগুলা ব্যবহার করতেন, যাতে একটু আরাম বোধ করেন এই জন্য। এছাড়া তার যেটা হইতো সেটা হচ্ছে যে তার অবশ অবশ লাগে। তার আরও কিছু সমস্যা আছে, ডায়াবেটিস আছে, এরপরে উচ্চ রক্তচাপ আছে, এছাড়াও তার হার্টের প্রবলেম আছে, হার্ট দুর্বল, এখনও ব্লক হয়নি। তো আমার কাছে যখন আসে, আমি তাকে তার বিস্তারিত শুনি, শোনার পরে আমি তাকে আশ্বস্ত করি যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, তবে নিয়ম মতো ধৈর্য ধরে ওষুধ খেতে হবে। আমি এটাও তার কাছ থেকে জানি, শুনতে পাই, জানতে পাই যে উনি মাঝে মাঝে ইস্ত্রি গরম করে তারপরে সেটাকে আবার একটু ঠান্ডা করে তারপরে ওখানে সেক দিতেন, এবং ওনার ভাষায় এই সেকটা দিলে ওনার কাছে একটু ভালো লাগে, আরাম লাগে। আমি তাকে শুরুতেই আর্নিকা মন্টানা দিই, এরপরে হাইপেরিকাম দেই। শুধুমাত্র এই দুইটা ঔষধে 15 দিনের মাথায় গতকালকে সে জানান যে সে অনেকটা আরোগ্য, প্রায় ওনার ভাষায় সেটা হচ্ছে যে প্রায় উনি 80 থেকে 90% ভালো হয়ে গেছেন। এখন মাঝে মাঝে একটু সামান্য লাগে, সেটা হাঁটুর নিচে, এখন আর হাঁটুর উপরে নেই, এখন আবার হাঁটুর নিচে। আমি আশা করছি যে ইনশাআল্লাহ, আমি তাকে 3 মাসের সময় দিয়েছিলাম। আমি বলছি যে 3 মাস আপনাকে কন্টিনিউয়াসলি চিকিৎসা করতে হবে। আমি 15 দিনের মাথায় তার কাছ থেকে একটা ভালো ফিডব্যাক পাই। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যাতে করে এই জাতীয় যারা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন, এই যে একজন ভদ্রমহিলা রাত্রে ঘুমাইতে পারতেন না, রাত্রে হাঁটাহাঁটি করতেন, তার মানে তা আরেকটা ব্যাপার হচ্ছে যে তার আরেকটা সমস্যা ছিল, তার স্বামী স্ত্রী মিলনের পরে তার মনে হইতো যে তার মানে পাটা সেটা
প্রায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা এরকম একটা অনুভূতি হইতো তার কাছে। এটাও সে আমাকে প্রকাশ করে। আলহামদুলিল্লাহ আমি তাকে জিজ্ঞেস করলাম গতকালকে যে, "আপনার এইটা এখন আর হচ্ছে কিনা?" সে বলল যে, "না, এইটাও আমার এখন আর হয় না।" অর্থাৎ তাদের অবস্থাটা এরকম ছিল যে একটা পারিবারিক অশান্তি বা পারিবারিক একটা যেটাকে বলা হয় শৃঙ্খলা, সেটা প্রায় ভঙ্গের কাছাকাছি চলে গেছে। এরকম একটা অবস্থা ছিল। তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ প্রত্যেকটা অসুস্থ মানুষকে সম্পূর্ণ তার রহমতের দ্বারা সুস্থতা দান করুন। আমার নয়, শুধু সারা পৃথিবীর সমস্ত রোগগ্রস্ত মানুষদেরকে আহ, আহ, আরোগ্য দান করুন, রহমত তাদের উপরে রহমত বর্ষণ করুন। এবং আমি একজন চিকিৎসক হিসেবে আমার প্রতি আল্লাহ তাআলা তার রহমতের বর্ষণ করে আমাকেও তার রহমতের ছায়ার নিচে জায়গা করে দেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।